জীবনের সবচেয়ে শক্তিশালী অথচ সবচেয়ে ক্ষণস্থায়ী অধ্যায়টা কিন্তু চোখের পলকেই শেষ হয়ে যায়। আজকের এই বিশেষ বিশ্লেষণের স্বাগতম। আজ আমরা কথা বলবো হারিয়ে যাওয়া বসন্ত নিয়ে, সময়, শক্তি আর পরকালের এক দারুণ জাগরণের গল্প। এটি এমন একটা আলোচনা যা আমাদের নিজেদের দিকে নতুন করে ফিরে তাকানোর একটা অনন্য সুযোগ করে দেবে। চলুন অত্যন্ত মনোযোগের সাথে জীবনের এই অমূল্য সময়টাকে একটু নতুন করে উপলব্ধি করার চেষ্টা করি। জীবনের এই বিশেষ সময়টা নিয়ে খুব চমৎকার আর হৃদয়স্পর্শী একটা কথা বলা হয়। যৌবন জীবনের এমন এক বসন্ত যা একবার চলে গেলে হাজারো আক্ষেপেও আর ফিরে আসে না। কথাটা শুনলেই কেমন যেন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, তাই না? একটু গভীরভাবে ভাবলেই বোঝা যায় জীবনের এই সোনালী সময়টা আসলে কতটা দ্রুত ফুরিয়ে যায়। আমাদের শারীরিক শক্তি, মানসিক তেজ আর অফুরন্ত উদ্দীপনায় ভরপুর এই সময়টা যেন একদম চোখের পলকেই অতীত হয়ে যায়। একবার এই বসন্তের বিদায় ঘণ্টা বেজে গেলে হাজারো চেষ্টা করলেও সেই শক্তি বা সামর্থ্য কিন্তু আর ফিরে পাওয়া যায় না। আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক। যৌবনের এই অফুরন্ত শক্তি আর মেধা কি শুধুই হাসি তামাশা বা সাময়িক বিনোদনের জন্য? একদমই না। ইসলামের তাৎপর্য অনেক গভীর এবং এখানে দারুণ একটা সুসংবাদও রয়েছে। সহিহ বুখারীর একটা বর্ণনা এসেছে, কিয়ামতের দিন যখন চারিদিকে চরম আতঙ্ক আর কোনো ছায়াই থাকবে না, তখন আল্লাহর আরশের ছায়ায় যে 7 শ্রেণী আশ্রয় পাবেন, তাদের মধ্যে এক শ্রেণী হল সেই যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতের মাঝে অতিবাহিত করেছে। কত বড় একটা ব্যাপার, তাই না? যৌবনের এই উদ্দীপনাকে সঠিক পথে কাজে লাগানোটা কেবল একটা দায়িত্বই নয়, বরং পরকালের সর্বোচ্চ সম্মান পাওয়ার এক অসামান্য সুযোগ। আর এই মহামূল্যবান সুযোগটা যেন কোনোভাবে আমাদের হাতছাড়া না হয়ে যায়, সেজন্য একটা বিশেষ সংখ্যার দিকে আমাদের নজর দিতে হবে। সংখ্যাটি হল 5। একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারব আমাদের জীবনে এমন কিছু অমূল্য সম্পদ আছে যেগুলো হারানোর আগেই এর কদর করাটা একেবারে অপরিহার্য। নবীজির অত্যন্ত শক্তিশালী একটা উপদেশ আছে ঠিক এই 5টি বিষয় নিয়ে। নাসাই শরীফের হাদিস অনুযায়ী 5টি অনিবার্য পরিস্থিতি আসার আগে 5টি বিষয়কে গনিমত বা মহামূল্যবান সুযোগ হিসেবে লুফে নিতে বলা হয়েছে। মৃত্যুর আগে জীবনকে, ব্যস্ততা আসার আগে অবসরকে, দারিদ্র্য আসার আগে সম্পদকে, বার্ধক্য আসার আগে যৌবনকে এবং অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে। একটু ভাবলেই স্পষ্ট হয় এই প্রতিটি বিষয় কতটা বাস্তব। আমাদের যৌবনের তেজ, সুস্থতা আর মেধা এক বিশাল নিয়ামত। কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই। বার্ধক্যের দুর্বলতা গ্রাস করার আগেই এই অমূল্য সম্পদগুলোকে আমাদের কাজে লাগাতেই হবে। এখন আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর গম্ভীর অংশে প্রবেশ করতে যাচ্ছি। কারণ এই পৃথিবীতে আমরা যা কিছুই করি না কেন, একদিন আমাদের সবাইকে এক চরম বাস্তবতার মুখোমুখি হতেই হবে। আর তা হল কিয়ামতের ময়দানের সেই চূড়ান্ত জিজ্ঞাসাবাদ। তিরমিজি শরীফে উল্লিখিত নবীজির এই সতর্কবাণীটা শুনলে সত্যিই গায়ে কাঁটা দিয়ে ওঠে। কিয়ামতের দিন মানুষের পা এক বিন্দুও নড়বে না, যতক্ষণ না তাকে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এর মানে বুঝতে পারছেন? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া ছাড়া এক কদমও সামনে এগোনোর কোনো সুযোগ নেই। এটা এক পরম নিশ্চিত মুহূর্ত। এই ঐশী জবাবদিহিতা থেকে কারও পক্ষেই পালিয়ে যাওয়া সম্ভব না। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় দিকটা হল প্রশ্নগুলোর গভীরতা। চলুন দেখি প্রশ্নগুলো কি। 1. জীবন সম্পর্কে সে কি কাজে তা শেষ করেছে। 2. যৌবন সম্পর্কে সে কি কাজে তা ক্ষয় করেছে। 3 এবং 4. সম্পদ সম্পর্কে কোত্থেকে উপার্জন করেছে আর কোথায় খরচ করেছে। আর 5. ইলম বা জ্ঞান অনুযায়ী সে কি আমল করেছে। এই প্রতিটি প্রশ্নই একেবারে সুনির্দিষ্ট। এখানে কোনো দায়সারা উত্তরের সুযোগ নেই, বরং জীবনের প্রতিটি মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতেই হবে। এখানে একটা মারাত্মক তুলনামূলক চিত্র ফুটে ওঠে। একদিকে রয়েছে পুরো জীবনের সাধারণ জবাবদিহিতা, আর অন্যদিকে রয়েছে শুধুমাত্র যৌবনের সুনির্দিষ্ট জিজ্ঞাসাবাদ। গভীরভাবে চিন্তা করলেই একটা বিষয় পরিষ্কার হয়, যৌবন তো জীবনেরই একটা অংশ, তাই না? জীবনের হিসাব নেওয়ার সময় তো যৌবনের হিসাব এমনিতেই চলে আসে। তাহলে যৌবন নিয়ে আলাদাভাবে প্রশ্ন কেন? এর কারণ হলো যৌবন কোনো সাধারণ সময় নয়। এর শক্তি এতই বিশাল যে যৌবন ঠিক কোন কাজে ব্যয় করা হয়েছে তা নিয়ে আলাদাভাবে একেবারে কড়ায় গণ্ডায় হিসাব নেওয়া হবে। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবনের এই সময়টা আসলে কতটা স্পর্শকাতর। কিন্তু এই জবাবদিহিতার ভয় মানেই কি জীবনকে উপভোগ করা থেকে একেবারে গুটিয়ে নেওয়া? না, মোটেও তা নয়। ইসলাম কখনোই জীবনকে কঠিন বা নিরানন্দ করে না, বরং ইসলাম আমাদের শেখায় কিভাবে একটা নিখুঁত ভারসাম্য বজায় রেখে তারুণ্যকে সঠিকভাবে কাজে লাগিয়ে সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। আমাদের অনেকেরই হয়তো ধারণা শুধু আনন্দ ফুর্তি করাই হল যৌবনের মূল কাজ। কিন্তু সাহাবী আবদুল্লাহ ইবনে আম্মর রাদিয়াল্লাহু আনহুর জীবনের এই ঘটনাটা আমাদের একেবারে ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি দেয়। তিনি তার যৌবনের এই বিপুল শক্তি দিয়ে কি করতে চেয়েছিলেন জানেন?
তিনি নবীজির কাছে বেশি বেশি নফল রোজা রাখা আর নিয়মিত কোরআন খতম করার অনুমতি চেয়েছিলেন। একবার ভাবুন, তারা তাদের অসীম তারুণ্যের শক্তিকে কিভাবে আধ্যাত্মিক উন্নতির কাজে ব্যয় করতে মুখিয়ে থাকতেন। এটা প্রমাণ করে যে প্রকৃত উদ্যম আর শক্তির বহিঃপ্রকাশ কেবল দুনিয়াবী বিনোদনেই নয়, বরং স্রষ্টার নৈকট্য লাভের মাঝেও রয়েছে। নবীজি কিভাবে একটা নিখুঁত ভারসাম্য প্রতিষ্ঠা করতে শিখিয়েছেন, সুনানে ইবনে মাজা থেকে নেওয়া এই ছকটি তার চমৎকার একটা প্রমাণ। একদিকে আছে আধ্যাত্মিক দায়িত্ব, অর্থাৎ ফরজ এবাদতের পাশাপাশি পরিমিত নফল আদায় করা, যাতে এবাদত করতে গিয়ে মানুষ ক্লান্ত না হয়ে পড়ে। আর অন্যদিকে আছে দুনিয়াবী দায়িত্ব, অর্থাৎ দৈনন্দিন সাধারণ কাজ আর নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় সময় দেওয়া। নবীজি খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, সবকিছুর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স থাকতে হবে। অতিরিক্ত এবাদত করতে গিয়ে দুনিয়ার দায়িত্ব ভুলে যাওয়া যেমন ঠিক নয়, তেমনি দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যাওয়াটাও বোকামি। কিন্তু এই চমৎকার ভারসাম্যটা বজায় রাখার পথে সবচেয়ে বড় বাধাটা কি জানেন? শয়তানের ধোঁকা আর চরম বাস্তবতার চিরন্তন দ্বন্দ্ব। একদিকে শয়তান ধোঁকা দেয়, এই তো মাত্র জীবন শুরু হলো, আরও অনেক সময় পড়ে আছে। আর অন্যদিকে চরম এবং তিক্ত বাস্তবতা হল, আজকের এই অলসতা আগামীকালের এক বিশাল দীর্ঘশ্বাসের কারণ হতে পারে। সময়ের এই বিভ্রম কিন্তু মারাত্মক। আমরা প্রায়ই ভাবি, আচ্ছা এখন থাক, পরে করব, কিন্তু সেই পরে আর কখনো নাও আসতে পারে। তাই এই ধোঁকায় পা না দিয়ে ঠিক এই মুহূর্তেই আমাদের মেধা ও শক্তিকে আল্লাহর দিনের জন্য উৎসর্গ করা উচিত। আমরা আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের এই আলোচনা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যে প্রশ্নটা আমাদের সবার হৃদয়ে গভীরভাবে নাড়া দেওয়া উচিত। যৌবন নিয়ে সেই অনিবার্য প্রশ্নটি যখন করা হবে, তখন আমাদের উত্তর কি হবে? আমরা কি তখন নিরুত্তর হয়ে থাকব, নাকি আমাদের কাছে এমন কোনো সন্তোষজনক উত্তর থাকবে যা আমাদের অনন্তকালের সফলতার দিকে নিয়ে যাবে? এই গভীর আর চিন্তামূলক প্রশ্নটি মাথায় রেখেই আজকের এই বিশ্লেষণ শেষ করছি। সময় ফুরিয়ে যাওয়ার আগেই আসুন আমরা আমাদের এই হারানো বসন্তের সঠিক মূল্যায়ন করতে শিখি।